ভয়াবহ আগুনে পুড়ল করাইল বস্তির 1500 ঘর, সব হারিয়ে আহাজারি, খোলা আকাশের নিচে ঠাঁই অনেকের। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার লকার ভেঙে 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও এনবিআর এর টাস্ক ফোর্স। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হলো রাজধানীর করাইল বস্তি। গতরখাটা আয়ে তিলে তিলে তৈরি বসতবাড়ি, বিপদের জন্য শেষ জমানো টাকা পুড়েছে ভয়াবহ আগুনে। শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রাজধানীর করাইল বস্তিতে আগুনে পুড়ে গেছে 1500 ঘর। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জ্বলছে আগুন, পুড়ছে ঘর, পুড়ছে নিম্ন আয়ের হাজারো মানুষের স্বপ্ন। জীবনের শেষ সম্বলটুকু হারানোর বেদনা সইতে না পেরে এভাবেই নির্বাক দৃষ্টিতে বসে আছেন মোসাম্মদ রাবেয়া খাতুন। জানে না স্বামী সন্তান নিয়ে কোথায় গেলে ঠাঁই হবে তার। মঙ্গলবার সন্ধ্যায় রাবেয়ার মতো এমন কয়েকশো পরিবারের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে ভয়াবহ আগুন। সামনের দিনগুলি কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমার ঘরে ফ্রিজ ছিল, টিভি ছিল, খাট ছিল, শোকেস ছিল, আমার সারা জীবনের সঞ্চয় ছিল, আমার কিছুই নেই। এখন আমি আমার 4টা হাত পা ছাড়া আমার কিছুই নেই, পরনে একটা পোশাক ছাড়া আমি কিছুই নিতে পারিনি। আমি ডিউটিতে ছিলাম, আমি ছিলাম কাজে, আমার হাজবেন্ড কাজে গেছে, আসে আমরা কিছুই পাইনি, টোটালি নাই। যে দেখেন 3 ভাঙাচোরা নিয়ে বসে রয়েছি, ওই যে আমার বাড়ি এলি শূন্য হয়ে বসে আছে, কারো বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। মোবাইল মেশিন দেবে 2000 তাড়াহুড়া করে আগুন এই ইয়ার ভিতরে আছে, আমি কই গে আগুন আইব না ইয়ে করতে করতে মোবাইলটি পর্যন্ত রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা প্রশাসক। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দেন। প্রবলেম হচ্ছে যে এক কাপড়ে তারা বেরিয়ে আসছেন, প্রায় 1500 ঘর পোড়া হয়েছে। তো সুতরাং এক কাপড়ে যেহেতু বেরিয়ে আসছে, যারা সহায়তার জন্য অনেক সংগঠনকে আমরা কথা বলতে দেখেছি, আমার সাথে কথা বলছেন, ফান্ড রেজিং অনেকে করছেন, যারাই করছেন সহায়তাটা খাবারের না, খাবারের সহায়তাটা একটা ছোট সহায়তা। এখন হচ্ছে এই মুহূর্তে তাদের ঘরটা মানে তাদের কাপড় খুব দরকার। এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খাবারের ব্যবস্থা করা, তাদের আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয়তা সেগুলো নিশ্চিত করা, তাদের কাপড়ের ব্যবস্থা করা, এই শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা আমরা করব। এবং একই সাথে এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এজন্য সরকার ব্যবস্থা নেবে। এজন্য সরকারি সকল সংস্থা একসাথে কাজ করতেছে। মঙ্গলবার বিকেল 5:22 করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টা পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা 2টি লকারে 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও এনবিআর এর টাস্ক ফোর্স। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা 2টি লকার জব্দ করে দুদক ও এনবিআর এর টাস্ক ফোর্স। এনবিআর সূত্রে জানা যায়, মঙ্গলবার শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা 751 এবং 753 নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। লকার দুটি থেকে মোট 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পাওয়া গেছে। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই 2টি লকার জব্দ করা হয় বলে জানা গেছে। অপরদিকে একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত লকার খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালংকার বা কিছু পাওয়া যায়নি। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। রাঙামাটিতে ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে। নারী ও শিশুদের উপর ধর্ষণ নির্যাতন বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নারী অধিকার কর্মীরা। এজন্য অপরাধীর বিচার না হওয়াকেই দুশ্চিন্তারা। লোকলজ্জার ভয়ে অনেকে অভিযোগও না করায় রক্ষা পেয়ে যায় অপরাধীরা। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলার রাঙ্গামাটিতে নিয়মিত বাড়ছে ধর্ষণের ঘটনা। এর প্রতিবাদে প্রায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য এই জেলায়। তারপরও থামছে না এ ধরনের অপরাধ।
2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকারি তথ্যমতে 10 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 24টি। এর মধ্যে 19 জনই শিশু, তাদের বয়স 10 থেকে 13 বছরের মধ্যে। একই সাথে বিভিন্নভাবে নির্যাতনের শিকার 223 জন নারী ও শিশু, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। হয়তো রাজনৈতিক অস্থিরতার কারণেও এটা বেড়ে গেছে। তাছাড়া আরও হলো মোবাইল অপব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নারীরা প্রতারিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ সংখ্যা খুব বেশি বেড়ে গেছে। এটার অন্যতম একটা কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ধর্ষকের যে দৃষ্টান্তমূলক শাস্তি এটা হচ্ছে না। ধর্ষককে থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কদিন পরে সে জামিন পেয়ে যাচ্ছে। জামিনে এসে সে কিন্তু আরেকটা ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটাচ্ছে। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে। যথাসময়ে অভিযোগ না করা, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা না করায় আলামত নষ্টসহ নানা জটিলতায় বিচার পায় না বেশিরভাগ ভুক্তভোগী। শিশু নির্যাতন, শিশু ধর্ষণের হারটা একটু বেশি বলে আমার মনে হচ্ছে। যেমন ধর্ষণের শিকার হয়েছে, তাকেই বলে যে সে এই ধরনের পোশাক পরেছে কেন, সে এই কাজটা করেছে কেন, অসময়ে সে বাইরে গিয়েছে কেন, নানাভাবে ভিকটিমকে যে ব্লেম করার বা দোষ দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু পারপিট্রেটররা যারা অপরাধী তারা কিন্তু উৎসাহিত হয়। সমাজের দৃষ্টিভঙ্গি কিন্তু তখন ধর্ষকের পক্ষে যায় প্রচ্ছন্নভাবে, তখন কিন্তু এই ধরনের প্রবণতা বৃদ্ধি পায়। ধর্ষণ ও নারী নির্যাতন রোধে সচেতনতা বাড়ানোর উপর জোর দিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের এই কর্মকর্তা। যেগুলো মামলা হয় না, মামলার বাহিরেও এখানে দেখা যাচ্ছে 20+ ফিজিক্যাল অ্যাসাল্ট প্রতি মাসে এখানে আসে আর কি। অর্থাৎ আমি যদি ধর্ষণের কথা বলি 2+, অর্থাৎ 2-3 জন থাকতেছে প্রতি মাসে অন অ্যাভারেজ, এবং ফিজিক্যাল অ্যাসাল্ট নির্যাতন আমরা বলতেছি সেটা 20+ প্রতি মাসেই থাকে। এবং আমরা এখানে এমার্জেন্সিতে সবসময় ফলো আপ নেই। সবগুলো যদি ফলো আপ নেওয়া যায় দেখা যায় 25+ হয়ে যায়। সামাজিক সচেতনতা ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলে মনে করেন বিশিষ্টজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতে ইসলাম ভীতি ছড়িয়ে নির্যাতন আর মুসলিম স্থাপত্য ধ্বংসের ক্রমবর্ধমান প্রবণতার বিরুদ্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। সেই সাথে মুসলিম নির্যাতন বন্ধ করে ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপর নির্মিত রাম মন্দিরে 191 ফুট উঁচুতে বিশাল গেরুয়া পতাকা ওড়ানোর দিন এমন বিবৃতি দিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবারের আয়োজনে মোদী তার বক্তব্যে রামকে অনুসরণ করে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানালেও পাকিস্তানের বিবৃতিতে উঠে এসেছে উল্টো চিত্র। বলা হয়েছে, মোদী নেতৃত্বাধীন বিজেপির আমলে ভারতে মুসলিম জনগোষ্ঠীকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রবণতা চলছে। বিভিন্ন অজুহাতে মসজিদ সহ ঐতিহাসিক মুসলিম স্থাপত্যে হামলা আর ধ্বংস করার মতো নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।